বিষয়টি হয়ে গেছে এমন যে সারা রাত ফুটবল বিশ্বকাপ দেখেই কুল পায় না, সেখানে ব্যাটিংয়ে গিয়ে রান করব কিভাবে। হ্যাঁ দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ, আর এ যেন পুরনো সেই বাংলাদেশ। আবারও ব্যাটিং ব্যর্থতা, আবারও 150-র নিচে অল আউট। সত্যি কথা বলতে শুরুটাই বাজে হয়েছিল বাংলাদেশের। প্রথমে তানজিদ হাসান তামিম, এরপর ভেবেছিলাম সাইফ হাসান সৌম্য সরকারকে নিয়ে কিছু একটা করবেন, কিন্তু না। সাইফ হাসান দলীয় 39 রানের মাথায় ফিরে গেলেন প্যাভিলিয়নে, করেছেন 14 বলে 20 রান। এরপর আশা ছিল সৌম্য সরকার কিছু করবেন, তাকে দুর্দান্ত সঙ্গ দেওয়ার চেষ্টাও করেছেন তাওহিদ হৃদয়, কিন্তু না। সৌম্যকে রেখেই তাওহিদ হৃদয়ের কি জানি হয়ে গেল। দলীয় 57তম রানে বাংলাদেশ হারালো নিজেদের তৃতীয় উইকেট। হৃদয় ফিরতেই সৌম্য সরকারও আউট হয়েছেন। দলীয় 64 রানে বাংলাদেশ হারিয়ে ফেলল নিজেদের 4 উইকেট। সৌম্য করলেন 18 বলে 17 রান। হতাশায় ডুবে পড়ল বাংলাদেশ। এরপর আশা করা যাচ্ছিল আব্দুল গাফফার সাকলাইন, তার অভিষেক হয়েছে, তাকে নিয়ে পারভেজ হোসেন ইমন কিছু একটা করবেন, কিন্তু তার ইনিংসটাও বড় হলো না। দলীয় 75 রানে বাংলাদেশ হারালো 5 উইকেট, এবং উইকেটে এসেই শামীম হোসেন পাটোয়ারি ব্যর্থ হলে 78 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে 6 উইকেট। এরপর অভিষেক্ত অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন, তিনিও কিছু করতে পারেনি। 10 বলে 10 রান করলে বাংলাদেশ 7 উইকেট হারিয়ে ফেলে। শেষ দিকে মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে দারুণ ব্যাটিং করেন শেখ মেহেদী হাসান। তার ব্যাটিংয়ের সুবাদেই মূলত বাংলাদেশ শেষ পর্যন্ত 131 রানে অল আউট হয়ে যায়। 22 বলে 29 রান করে অপরাজিত থাকেন শেখ মেহেদী হাসান। আর জবাবে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি। ইনিংসের তৃতীয় ওভারেই অস্ট্রেলিয়া হারিয়েছে নিজেদের প্রথম উইকেট। ফিরে গেছেন জস ইংলিশ, শরীফুল ইসলাম দারুণভাবে তাকে বোল্ড করে দিয়েছিলেন। এরপর মিচেল মার্শকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। দারুণ ডেলিভারি ছিল মুস্তাফিজের, সেখানে ব্যর্থ হয়ে মিচেল মার্শ ফিরলে 38 রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারায় নিজেদের দ্বিতীয় উইকেট। তৃতীয় উইকেট অবশ্য এনে দিয়েছেন অভিষেক্ত বোলার আব্দুল গাফফার সাকলাইন। হ্যাঁ দর্শক, দারুণ বোলিং করে দুর্দান্ত খেলতে থাকা এবং বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়ানো কপার ক্লোনিকে ফিরিয়েছেন এই বোলার। 27 বলে 47 রানের ইনিংস খেলে কপার ক্লোনি ফিরে গেছেন প্যাভিলিয়নে। এরপর বাংলাদেশ আরও একটি উইকেট পেয়েছেন শেখ মেহেদী হাসান, ফিরিয়েছেন টিম ডেভিডকে। টিম ডেভিড ফিরলে তখনও অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল 51 বলে 43 রান, আর বাংলাদেশের প্রয়োজন আরও 6 উইকেট। এরপর বাংলাদেশ উইকেট পেয়েছে আরও একটি, ফিরে গেছেন নিখিল চৌধুরী। তবে তাতে কি, শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। তাতে ওয়ানডে সিরিজে জয়ের পর প্রথম টি-20 ম্যাচেই হার দিয়ে শুরু করলো বাংলাদেশ।